হ্যালো ফ্রেন্ডস, বায়নে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা ডব্লিউবিএসএসসি এসএলএসটি এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো যে তোমাদের তিনটে সাবজেক্টেই প্রধানত পরীক্ষা দিতে হবে, অর্থাৎ জুলজি, ফিজিওলজি এবং বোটানি, এই তিনটে সাবজেক্টেই তোমাদের পরীক্ষা দিতে হবে। তো আমি তোমাদের জন্য প্রধানত বোটানির বিভিন্ন ক্লাস আমি তোমাদের দিচ্ছি। তিনটে সাবজেক্টে আমি তোমাদের বলেছিলাম যে লাইভ ক্লাস পড়াবো, কিন্তু একটু সময় লাগছে কারণ আমার একটু শরীর খারাপ, তো সেই জন্য একটু আমার সময় লাগছে। আমার একটু শরীর সুস্থ হলেই আমি তোমাদের লাইভ ক্লাস আমি শুরু করব। তবে লাইভ ক্লাস শুরু করার আগে তোমরা অনেকেই আমার থেকে নোটস পারচেস করেছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা ডব্লিউবিএসএলএসটি 9-10 লেভেলে জুলজি, ফিজিওলজি এবং বোটানির একদম কম্প্যাক্ট নোটস 100% সিলেবাস কভারেজ নোটস আমি প্রোভাইড করছি। তো তোমরা অনেকেই প্রধানত এই নোটস কালেকশন করেছো। যারা কালেকশন করোনি তারা কালেকশন করতে পারো, অথবা তোমাদের কাছে যদি নোটস থাকে তো সেই নোটসগুলো থেকেই আমি যে অংশগুলো ইম্পর্টেন্ট বলবো তো সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবং এই ক্লাসগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমি যখন লাইভ ক্লাস শুরু করব তখন কিন্তু আর এই ক্লাসগুলো করব না, অর্থাৎ এক্ষেত্রে যে রেকর্ড তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা যারা অলরেডি নোটস কালেকশন করেছো তারা এই রেকর্ডগুলো দেখে তোমাদের প্রিপারেশান এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং লাইভ ক্লাসে দ্রুত এসএসসি সিলেবাস কমপ্লিট করতে গেলে এরকমভাবেই প্রধানত আমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, এবং কিভাবে টোটাল সিলেবাসকে আমি হ্যান্ডেল করব এই সমস্ত কিছু বিষয় কয়েকদিন পরে তোমাদের সাথে আমি আলোচনা করব। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমি একদিন লিঙ্ক তোমাদের দিয়ে দেবে, এবং সেই দিন একদম লাইভলি তোমাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে ক্লাস কন্ডাক্ট করব, সপ্তাহে কদিন ক্লাস নেব, ফিজ কত, এই সব কিছু তোমাদের সাথে আলোচনা করব। তো যাই হোক, আজকে যে বিষয়ে আমরা পড়ব তো সেটা হচ্ছে নাইট্রোজেন সাইকেল। এবং বোটানিতে নাইট্রোজেন সাইকেল কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। নাইট্রোজেন সাইকেল বোঝার আছে, অনেকটাই বোঝার আছে। আমার যে নোটস তোমরা পারচেস করেছো দেখবে যে সেই নোটস কিন্তু হিউজ, মানে অনেক কিছু বিষয় নাইট্রোজেন সাইকেল এক্ষেত্রে আমি মেনশন করেছি। কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে কোন জায়গাগুলো প্রধানত তোমরা ফোকাস করবে, এবং সহজেই নাইট্রোজেন সাইকেল, এই ভিডিও যদি ভালো করে দেখো তাহলে নাইট্রোজেন সাইকেল আমার নোটস যারা পড়ছো তারা কিন্তু সহজেই বুঝতে পারবে। তো যেটা বলছিলাম যে নাইট্রোজেন সাইকেল দুটো ক্লাসে পড়বো আমরা। প্রথমে নাইট্রোজেন সাইকেলের এন্টায়ার প্রসেস, এবং সেকেন্ড যে ক্লাস আমি নেব তো সেই ক্লাসে কিভাবে রুট নডিউল তৈরি হয়, রুট নডিউল তৈরির পিছনে কি মেকানিজম থাকে তো সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, নাইট্রোজেন সাইকেল এই কারণের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর কারণ হচ্ছে প্ল্যান্টস অ্যাটমসফিয়ারে যদিও 78% নাইট্রোজেন থাকে, কিন্তু প্ল্যান্ট কিন্তু সেই নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে না, অর্থাৎ উদ্ভিদ সরাসরি অ্যাটমসফিয়ারের নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে না। তাহলে উদ্ভিদ কোন ধরনের নাইট্রোজেনকে গ্রহণ করে? উদ্ভিদ প্রধানত মাটিতে যে নাইট্রেট এবং নাইট্রাইট থাকে তো সেই নাইট্রেট এবং নাইট্রাইটকে প্রধানত প্ল্যান্টস সে গ্রহণ করতে পারে, অর্থাৎ নাইট্রোজেনের অক্সাইডকে প্রধানত প্ল্যান্টস গ্রহণ করতে পারে, কিন্তু ডিরেক্টলি নাইট্রোজেনকে প্ল্যান্ট কিন্তু গ্রহণ করতে পারে না। অথচ তার বেঁচে থাকার জন্য প্রোটিন তৈরি হতে হবে, এবং সেই প্রোটিনের অন্যতম উপাদান কিন্তু এই নাইট্রোজেন। তাহলে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন কিভাবে নাইট্রেট এবং নাইট্রাইটে পরিণত হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এই নাইট্রেট এবং নাইট্রাইট কিভাবে আবার অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনে পরিণত হয়, প্রধানত এই যে সাইকেল তো একেই আমরা বলবো নাইট্রোজেন সাইকেল। এটা কিন্তু নাইট্রোজেন সাইকেলের একটি মেন বিষয়। একটু ছবির সাহায্যে প্রথমে আগে তোমাদেরকে বলি, একটা ছবি প্রথমে দেখে নাও। দেখো, এই জায়গাতে দেখতে পাচ্ছ একটা প্ল্যান্টস আছে, এবং এক্ষেত্রে নাইট্রোজেন আছে, এবং নাইট্রোজেন কিন্তু অ্যাটমসফিয়ারেই আছে, কিন্তু উদ্ভিদ এই নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করতে পারছে না। যদিও অ্যাটমসফিয়ারে হিউজ অ্যামাউন্ট অফ নাইট্রোজেন আছে, মানে 78% যদিও নাইট্রোজেন আছে, বাট প্ল্যান্ট ক্যান নট অ্যাকসেপ্ট দিস নাইট্রোজেন ডিরেক্টলি। সুতরাং এই অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে কি করতে হবে, তাকে মাটিতে টেনে নামাতে হবে। এই যে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে মাটিতে টেনে নামানোর যে প্রসেস, তো সেই প্রসেসকেই আমরা বলবো নাইট্রোজেন ফিক্সেশন। তো অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন আবার বলছে যে মাটিতে যে টেনে নেমে আসছে, তো সেই প্রসেসকেই আমরা বলবো নাইট্রোজেন ফিক্সেশন। এবং এই নাইট্রোজেন ফিক্সেশন দুইভাবে হতে পারে, একটা ন্যাচারাল প্রসেসে হতে পারে, এবং আরও একটা বিভিন্ন রকম এজেন্সির সাহায্যে হতে পারে, বিভিন্ন অর্গানিজম, বিভিন্ন প্রোক্যারিওটসের সাহায্যে এই নাইট্রোজেন ফিক্সেশন হতে পারে। সুতরাং অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন যখন মাটিতে চলে এলো, মাটিতে প্রধানত সে কি ফর্মে চলে আসছে, তাহলে দেখো এই অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন
জেনারেলি এটা কিন্তু মাটিতে চলে আসবে এবং মাটিতে চলে আসার পরে সেটা অ্যামোনিয়াম এবং নাইট্রেটে পরিণত হয় বিভিন্ন প্রসেসে, এবং অ্যামোনিয়াম এবং নাইট্রেটে পরিণত হওয়ার পর মাটির মধ্যে প্রধানত এটা তৈরি হয়, এবং ব্যাকটেরিয়া প্রধানত অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করে। এই প্রসেসকে আমরা বলবো অ্যামোনিফিকেশন। আবার বিভিন্ন ব্যাকটেরিয়া অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে, এটাও কিন্তু অ্যামোনিফিকেশন। এবং এই অ্যামোনিয়াম এবং নাইট্রেটকেই প্রধানত প্ল্যান্টস অ্যাকসেপ্ট করতে পারে। সুতরাং এই যে অ্যামোনিফিকেশন এবং নাইট্রিফিকেশন এবং তার সঙ্গে সঙ্গে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, এবং তার সাথে সাথে এই অ্যামোনি এবং নাইট্রেট আবার অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনে পরিণত হয়, তো এই প্রসেসকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। এই সব কিছু মিলেই কিন্তু নাইট্রোজেন সাইকেল। এই ছবিটা প্রথমেই পড়বে, তোমরা যারা আমার নোটস তোমরা যারা পারচেস করেছো প্রথমে এই ছবিটা দেখবে, তবেই নাইট্রোজেন সাইকেল সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হবে। এই নোটস পড়ে কিন্তু কনফিউজড হয়ে যাবে না, একটু দেখো এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রাইট? দেখো, বায়োজেনিক অর দ্য নিউট্রিয়েন্ট এলিমেন্ট হচ্ছে সেই সমস্ত এলিমেন্টগুলো যেগুলো এসেন্সিয়াল ফর লাইফ ইন দ্য লিভিং অর্গানিজম। জীবের বেঁচে থাকার জন্য যে সমস্ত মৌলগুলো প্রয়োজন, তো তাকেই আমরা বলবো বায়োজেনিক অর নিউট্রিয়েন্ট এলিমেন্ট। এবং এই এলিমেন্ট দুই রকমের হতে পারে, একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং আর একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে আমরা প্রত্যেকেই জানি যে সেই সমস্ত নিউট্রিয়েন্ট যেগুলো জীবের বেঁচে থাকার জন্য লার্জ কোয়ান্টিটিতে লাগে, অর্থাৎ প্রচুর পরিমাণে লাগে, তো তাকেই বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর মাইক্রোনিউট্রিয়েন্ট প্রধানত স্মল অ্যামাউন্টে লাগে। যেমন ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেমন কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে এবং ক্যালসিয়াম আছে। তাহলে দেখতে পাচ্ছ নাইট্রোজেন কিন্তু এক রকমের ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন জিঙ্ক আছে, কপার আছে, ম্যাঙ্গানিজ আছে, আয়োডিন আছে, ঠিক আছে? এরপরে বায়োজিওকেমিক্যাল সাইকেল আমরা কাকে বলবো? কোনো একটা এলিমেন্ট বা কোনো মৌল যখন জ্বর থেকে জীবের দেহতে যায়, আবার জীব থেকে জ্বরের দেহতে যখন প্রবেশ করে, এনভায়রনমেন্টে যখন ফিরে যায়, তো তখনই তাকে বলা হয় বায়োজিওকেমিক্যাল সাইকেল। সুতরাং এই যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেন দেখো অ্যাটমসফিয়ারে 78% থাকে, এটা ক্যান নট ইউজেবল, উদ্ভিদ কিন্তু এটাকে ইউজ করতে পারে না। কিন্তু মাটিতে যে 22% থাকে সেটা ইউজেবল, ফর্ম অফ দ্য অ্যামোনিয়াম অ্যান্ড দ্য নাইট্রেট আয়ন। সুতরাং নাইট্রোজেন উদ্ভিদ প্রধানত অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে অ্যাকসেপ্ট করতে পারে না, কিন্তু যে নাইট্রোজেন অ্যামোনিয়াম এবং নাইট্রেট আয়ন ফর্মে থাকে, উদ্ভিদ প্রধানত সেই নাইট্রোজেনকেই অ্যাকসেপ্ট করতে পারে। এবং নাইট্রোজেন কিন্তু একটা লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। দেখো, ফটোসিনথেসিসে আমরা দেখেছিলাম যে বিভিন্ন লিমিটিং ফ্যাক্টর থাকে, তো এই জায়গাতে নাইট্রোজেনও কিন্তু একটা লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। লিমিটিং ফ্যাক্টর মানে কি? লিমিটিং ফ্যাক্টর মানে হচ্ছে সেটাই সব থেকে কম অ্যামাউন্টে যে ফ্যাক্টর থাকে, সেটাই কোনো জীবের লাইফ সাইকেলকে বা কোনো প্ল্যান্টসের বিভিন্ন ফিজিওলজিক্যাল প্রসেসকে কন্ট্রোল করে। এক্সাম্পল নিচে ধরা যাক, তোমাকে 5টা পেন তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে 5টা পেন তৈরি করতে গেলে পেনের কি কি লাগবে? 1 নাম্বার পেনের বডি, 2 নাম্বার রিফিল, আর 3 নাম্বার হচ্ছে পেনের যে ক্যাপ মানে ঢাকনা। এখন ঘটনা হচ্ছে যে তোমার কাছে হয়তো 4টে বডি আছে, তার সঙ্গে সঙ্গে 4টে সিস আছে, কিন্তু ঢাকনা আছে 2টো, রাইট? তাহলে দেখো, 4টে বডি এবং 4টে সিস দিয়ে তুমি মানে রিফিল দিয়ে তুমি পেনের অংশটা মানে পেনটাকে স্ট্রাকচারটা দাঁড় করাতে পারবে, কিন্তু ঢাকনা আছে বা ক্যাপ আছে কেবলমাত্র 2টো। তাহলে কমপ্লিট পেন তুমি কতগুলো করতে পারবে? 2টো। তাহলে এই যে 2টো যে ক্যাপ আছে, এই 2টো ক্যাপই কিন্তু কন্ট্রোল করে দিচ্ছে যে কতগুলো পেন তুমি তৈরি করতে পারবে। তো এটাই হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। তার মানে অন্যান্য ফ্যাক্টর যখন ফেভারেবল হবে, কেবলমাত্র কম ফ্যাক্টরই প্রধানত কোনো ফিজিওলজিক্যাল প্রসেসকে কন্ট্রোল করবে। সো দিস ইজ কল্ড অ্যাজ লিমিটিং ফ্যাক্টর। তাহলে নাইট্রোজেনও কিন্তু লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। ডিক্রিজ অ্যামাউন্ট অফ দ্য নাইট্রোজেন ইন দ্য সয়েল স্টপ গ্রোথ অফ দ্য প্ল্যান্ট। সুতরাং নাইট্রোজেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদের বেঁচে থাকার জন্য। এবং নাইট্রোজেন সাইকেলে 3টে মেজর স্টেপ হয়। একটা অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন মানে কি? ডিকম্পোজিশন অফ দ্য কমপ্লেক্স অর্গানিক মলিকুল ইন্টু দ্য সিম্পল মলিকুল। ধরা যাক কোনো একটা জীব আছে, ধরা যাক কোনো প্ল্যান্টস আছে, এবং সেই প্ল্যান্টসের মধ্যে নাইট্রোজেন আছে। আমরা জানি সেই প্ল্যান্টস যখন মারা গেল, তখন সেই মৃত দেহ থেকে যে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি থেকে অ্যামোনিয়া তৈরি হলো এবং অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো। সুতরাং এই যে প্রসেস, তো একেই আমরা বলবো অ্যামোনিফিকেশন, ঠিক আছে? এরপরে কি হয়? সেই মৃত জীবদেহের ওপর বিভিন্ন ব্যাকটেরিয়া কাজ করবে, অর্থাৎ এই অ্যামোনিয়া এরপরে তার অক্সিডেশন ঘটবে এবং তার ফলে সেটা নাইট্রেটে পরিণত হবে। তাহলে দেখো, অক্সিডেশন অফ দ্য অ্যামোনিয়া আর দ্য অ্যামোনিয়াম আয়ন টু ফর্ম দ্য নাইট্রেট, তো একেই আমরা বলবো নাইট্রিফিকেশন।
এরপরে অ্যাসিমিলেশন কাকে বলবো, ইউটিলাইজেশন অফ দ্য অ্যামোনিয়া অ্যান্ড দ্য নাইট্রেট টু ফর্ম দ্য কমপ্লেক্স প্রোটিন অর দ্য অ্যামাইনো অ্যাসিড, তো একেই আমরা বলবো অ্যাসিমিলেশন। তাহলে এই তিনটে প্রসেসে হয়। প্রথম কথা, জীবদেহ থেকে যে নাইট্রোজেন সেটা অ্যামোনিয়াতে পরিণত হবে, এরপরে অ্যামোনিয়ার নাইট্রিফিকেশন ঘটবে, এরপরে কি হবে, এরপরে এই নাইট্রেট বা নাইট্রিফিকেশন যে হলো, সেই নাইট্রিফিকেশনের ফলে প্ল্যান্ট আবার সেই নাইট্রেটকে গ্রহণ করবে, এবং তার সঙ্গে সঙ্গে যখন এই অ্যামোনিয়া এবং নাইট্রেট আবার সরাসরি নাইট্রোজেনে পরিণত হতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়াস আছে, তো তাকেই বলা হয় ডিনাইট্রিফিকেশন। তো এই যে জায়গাটা আছে, এখান থেকে এটাই পড়বে যে অ্যামোনিফিকেশন কাকে বলে, নাইট্রিফিকেশন কাকে বলে এবং অ্যাসিমিলেশন কাকে বলে। এরপরে দেখো নাইট্রোজেন সাইকেলের 4টে স্টেপ, একদম সিম্পল প্রসেস প্রথমে আমি লিখেছি নোটসে, এবং তারপরে ডিটেলস প্রসেস লিখেছি। যেহেতু নাইট্রোজেন সাইকেল যে কোনো এক্সামিনেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেই জন্য এর ডিটেলসেও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। দেখো নাইট্রোজেন ফিক্সেশন, প্রথম যে স্টেপ আছে সেটা নাইট্রোজেন ফিক্সেশন, এবং এই নাইট্রোজেন ফিক্সেশন দুই রকমভাবে হতে পারে, একটা আবায়োলজিক্যাল এবং আর একটা বায়োলজিক্যাল, ঠিক আছে। তার মানে ন্যাচারালি নাইট্রোজেন ফিক্সেশন হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো প্রোক্যারিওটসের সাহায্যে বায়োলজিক্যালি নাইট্রোজেন ফিক্সেশন হতে পারে। নাইট্রোজেন ফিক্সেশন মানে কি, যেটা বলছিলাম যে অ্যাটমসফিয়ারের নাইট্রোজেনকে একদম টেনে মাটিতে নামিয়ে আনা, তো একেই বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইজ ফিক্সড ইন সয়েল, তো একেই আমরা বলবো নাইট্রোজেন ফিক্সেশন। এটা অ্যাবায়োলজিক্যাল হতে পারে। দেখো অক্সিজেন এবং নাইট্রোজেন প্রধানত বিভিন্ন ফটো ইলেকট্রোকেমিক্যাল ইভেন্টের ফলে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ট্রাইঅক্সাইডে পরিণত হয়। ওয়াটার রিয়াকশন করবে, তার ফলে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে পরিণত হবে। এরপরে এর সঙ্গে বিভিন্ন সল্ট মানে নাইট্রাস অ্যাসিড, দেখো ইন প্রোডাক্ট অফ দ্য অ্যাবায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন ইজ নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এবং নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন সল্ট মানে নাইট্রেট, ঠিক আছে। নাইট্রেট যখনই পরিণত হবে, এই নাইট্রেটকে কিন্তু প্ল্যান্টস অ্যাকসেপ্ট করতে পারবে। যখন নাইট্রোজেন সাইকেল পড়বে, এই অ্যাবায়োলজিক্যাল নাইট্রোজেন মানে নাইট্রোজেন ফিক্সেশন প্রসেসকে একটা সাইডে রেখে দাও, শুরু করো বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন দিয়ে। দেখো বলছে ট্রান্সফরমেশন অফ দ্য অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইন্টু নাইট্রাইট অ্যান্ড দ্য নাইট্রেট বাই লিভিং অর্গানিজম, তো তাকেই বলা হয় বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন যে নাইট্রাইট এবং নাইট্রেটে পরিণত হচ্ছে, তো সেই প্রসেসকেই আমরা বলবো বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, রাইট। সুতরাং বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন একটা সেপারেট প্রসেস। দেখো এটা হতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়ার সাহায্যে, যেমন সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সেশন, মানে কোনো সিম্বায়োটিক যে অর্গানিজমস আছে যেমন রাইজোবিয়াম, তারা অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে নাইট্রাইট এবং নাইট্রেট হিসাবে ডিরেক্টলি তারা মাটিতে যোগ করে দিচ্ছে, তাহলে একেই আমরা বলবো সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সেশন। আবার রাইজোবিয়াম লেগুমিনোসেরাম দেখো ইন দ্য রুট নডিউল অফ দ্য লেগিউমস থাকে, এবং নস্টক এবং অ্যানাবিনা দেখো ইন দ্য কোরালয়েড রুট অর দ্য সেকেন্ডারি রুট অফ দ্য সাইকাস, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশন হতে পারে। এরপর দেখো অ্যামোনিফিকেশন, অ্যামোনিফিকেশন একটা সেপারেট স্টেপ। দেখো তাহলে এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো কি করছে, এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে নাইট্রাইট এবং নাইট্রেট হিসাবে মাটিতে দিয়ে দিচ্ছে, এটা একটা স্টেপ হয়ে গেল। সেকেন্ড আর একটা স্টেপ হচ্ছে অ্যামোনিফিকেশন। আমরা জানি যে প্রত্যেকটা অর্গানিজমসের মধ্যে, ধরে যাক শুরু করো তোমার থেকে, তাহলে একটা প্রসেস এইভাবে হচ্ছে, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে টেনে নামিয়ে দিচ্ছে মাটিতে কারা, বিভিন্ন নাইট্রোজেন ফিক্সার, যারা নাইট্রোজেন ফিক্সিং বিভিন্ন ব্যাকটেরিয়া, এটা একটা স্টেপ হয়ে যাচ্ছে, এটা প্যারালেলি ঘটছে। আবার ধরে যাক তুমি বা আমি ধরে যাক অ্যাটমসফিয়ারে আছি, তাহলে আমার দেহতে হচ্ছে, তখন সেই জীবের দেহ থেকে এই যে প্রোটিন অর্থাৎ ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি, তো তার উপরে কাজ করছে ব্যাসিলাস র্যামোসাস এবং ব্যাসিলাস ভালগারিস, এগুলো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, এবং তার ফলে মৃত জীবদেহ থেকে অ্যামোনিয়া তৈরি করছে, কোথায়, মাটিতে। তাহলে অ্যামোনিয়া তৈরি করলো, এরপরে কি হবে, এরপরে নাইট্রিফিকেশন হবে। দেখো অ্যামোনিয়া রিয়াক্টস উইথ অক্সিজেন, অ্যামোনিয়া এবার অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করবে এবং তার ফলে নাইট্রাইট এবং নাইট্রেট তৈরি করবে। তাহলে অ্যামোনিয়া যখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে, তখন নাইট্রোসোমোনাস এবং নাইট্রোকক্কাস এটা অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিণত করে। তো এই নাইট্রোসোমোনাস আর নাইট্রোকক্কাস এদেরকে বলা হয় নাইট্রাইট ব্যাকটেরিয়া, রাইট। আবার দেখো এই নাইট্রাইট আবার অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে নাইট্রেটে পরিণত হয়, এদেরকে বলা হয় নাইট্রেট ব্যাকটেরিয়া। এই নাইট্রাইট আর নাইট্রেট তৈরি হওয়ার যে প্রসেস, তো তাকেই আমরা বলবো নাইট্রিফিকেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। এবং ডিনাইট্রিফিকেশন কাকে বলে, দেখো এটা একদম টোটাল উল্টো প্রসেস। এক্ষেত্রে এই যে নাইট্রাইট এবং নাইট্রেট যেটা তৈরি হচ্ছে, সেগুলো ডিরেক্টলি মলিকুলার নাইট্রোজেনে পরিণত হয়। এক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া কাজ করবে, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া।
যেমন থায়োব্যাসিলাস, ব্যাসিলাস সাবটাইলিস, নাইট্রোকক্কাস, ডিনাইট্রিফিকেন্স, এগুলো সব কিন্তু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তো নাইট্রোজেন সাইকেলের এইগুলোই কিন্তু প্রকৃতপক্ষে মেন স্টেপ। প্রকৃতপক্ষে যেটা বলার, তো এটা হচ্ছে মেন বডি নাইট্রোজেন সাইকেলের, ঠিক আছে। এবার একটু ছবির সাহায্যে দেখে নাও। দেখো প্রথমে এই যে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন আছে, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে, তার মানে নাইট্রোজেন ফিক্সিং বিভিন্ন অর্গানিজম এরা সরাসরি মাটিতে নাইট্রেট এবং নাইট্রাইট এরা যোগ করছে, মানে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে নাইট্রেট এবং নাইট্রাইট ফর্মে প্রধানত অ্যাড করে দিচ্ছে। তো এই ঘটনাকে আমরা বলবো বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। এছাড়া জীবের নিজের দেহতে, প্ল্যান্টসের নিজের দেহতে প্রধানত নাইট্রোজেন থাকে এবং সেই প্ল্যান্টসকে যখন কনজিউমারে যখন ফিড করে, বা প্ল্যান্টসেরও মৃত্যু ঘটে, আবার কনজিউমারদের মৃত্যু ঘটে, এবং সেই ডেড অর্গানিক ম্যাটারের ওপর এবং তাদের যে রেচন পদার্থ ইত্যাদি এই সব কিছু মিলে যেটা তৈরি করছে, তো সেটাই হচ্ছে অ্যামোনিয়া, রাইট। তো এই যে প্রসেস, তো যে প্রসেসে বিভিন্ন সোর্স থেকে প্রধানত নাইট্রোজেনের কম্পাউন্ড বা নাইট্রোজেন অ্যামোনিয়াতে পরিণত হয়, তো তখনই তাকে আমরা বলবো অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশনের পরে যে ঘটনা ঘটবে, তো তাকে আমরা বলবো নাইট্রিফিকেশন। দেখো অ্যামোনিয়া এরপর নাইট্রাইটে পরিণত হয়, তো একে আমরা বলবো নাইট্রিফিকেশন, এবং যে ব্যাকটেরিয়া করে তাকে আমরা বলবো নাইট্রাইট ব্যাকটেরিয়া। আবার এই নাইট্রাইট আবার সয়েল নাইট্রেটে পরিণত হয়, এই প্রসেসকেও আমরা নাইট্রিফিকেশন বলবো, এবং এক্ষেত্রে যে ব্যাকটেরিয়া কাজ করে তাকে বলে মানে তাকে আমরা বলবো নাইট্রেট ব্যাকটেরিয়া, ঠিক আছে। এবং এই দুটো প্রসেসকেই কিন্তু আমরা নাইট্রিফিকেশন বলবো। এরপরে এই যে সয়েল যে নাইট্রেট আছে, এই সয়েল নাইট্রেটকে এবার অ্যাসিমিলেশন করবে কে প্ল্যান্টস, রাইট। সুতরাং এই জায়গাতে দেখো, এই যে প্ল্যান্টস অ্যাসিমিলেট করছে, আবার এটা কনজিউমারের মধ্য দিয়ে আবার অ্যামোনিয়াতে পরিণত হয়। এর সঙ্গে সঙ্গে সয়েল নাইট্রেট দেখো সরাসরি কিন্তু অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনে পরিণত হচ্ছে, তো এই ঘটনাকেই আমরা বলবো ডিনাইট্রিফিকেশন। তাহলে প্রথম যে ঘটনা সেটা হচ্ছে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। এটা আমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে, এটা গুলিয়ে ফেলবে না, এটাকে আমি সেপারেটলি আবার লিখেছি। এবং সেকেন্ড যে স্টেপ আছে সেটা হচ্ছে অ্যামোনিফিকেশন, এবং তার সঙ্গে সঙ্গে থার্ড যে স্টেপ আছে সেটা হচ্ছে নাইট্রিফিকেশন, এবং ফোর্থ যে স্টেপ আছে সেটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। এই চারটে স্টেপ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। দেখো অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ট্রান্সফর্ম ইন্টু অ্যামোনিয়া বাই প্রসেস অফ নাইট্রোজেন ফিক্সেশন। অ্যামোনিয়া মানে কি? দেখো কোনো জীবের দেহতে এটা যখন ঢুকে যাচ্ছে, তো তখনই তাকে আমরা বলছি নাইট্রোজেন ফিক্সেশন। মানে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন যখন মাটিতে এইভাবে অ্যাড হচ্ছে, তো তাকে আমরা বলছি নাইট্রোজেন ফিক্সেশন। এবং অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট এবং তারপরে নাইট্রেটে পরিণত হয়, তো তাকে বলা হয় নাইট্রিফিকেশন। এবং প্ল্যান্টস তখন এই নাইট্রাইট এবং নাইট্রেটকে ইউজ করে একে বলবে অ্যাসিমিলেশন, মানে আত্তীকরণ। এবং কিছু ব্যাকটেরিয়া তখন সয়েল নাইট্রেট এবং নাইট্রেটকে আবার নাইট্রোজেনে পরিণত করে, তো একে বলা হয় ডিনাইট্রিফিকেশন। ওকে, তো এই যে অংশটা আছে এটা কিন্তু প্রকৃতপক্ষে বেসিক কনসেপ্ট, এবং এই বেসিক কনসেপ্টের উপর বেশ করে আমরা নাইট্রোজেন সাইকেল ডিটেলসে আলোচনা করব। তাহলে নোটস তোমরা যারা নিয়েছো একটুখানি দেখে নাও। প্রথমে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে এই অংশটা পড়বে, এবং তারপরে এখানটা একটু মাথায় রাখবে যে নাইট্রোজেনকে কেন আমরা লিমিটিং ফ্যাক্টর বলবো, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই অংশটা। এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন সাইকেল যে চারটে স্টেপে হচ্ছে, অর্থাৎ প্রথম যে স্টেপ আছে নাইট্রোজেন ফিক্সেশন, এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যামোনিফিকেশন, এবং থার্ড স্টেপ হচ্ছে নাইট্রিফিকেশন, এবং ফোর্থ যে স্টেপ আছে ডিনাইট্রিফিকেশন। এই চারটে স্টেপই কিন্তু এবার আমাদেরকে ইলাবোরেটলি পড়তে হবে। তাহলে প্রথম যে স্টেপ আছে, তো সেই স্টেপকে আমরা বলবো নাইট্রোজেন ফিক্সেশন। মানে এই নাইট্রোজেন ফিক্সেশনটাকে আগে প্রথমে দেখে নাও, তবে তোমাদের কিন্তু পড়তে সুবিধে হবে, তাহলে আর বিষয়টাতে তোমরা কনফিউজড হয়ে যাবে না, ঠিক আছে। দেখো বলছে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন গ্যাস ফর্মস 70% of the air, but it is not available for use as such by the plants and animals. তার মানে নাইট্রোজেন গ্যাস যদিও এয়ারে 78% থাকে, কিন্তু প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস এই নাইট্রোজেনকে অ্যাজ সাচ মানে কি নাইট্রোজেন হিসাবে তাকে গ্রহণ করতে পারে না। সুতরাং ইট মাস্ট বি ফিক্সড, তার মানে এটাকে কি হতে হবে? ফিক্সড হতে হবে। দ্যাট ইজ কম্বাইন্ড উইথ আদার অ্যানিমাল সাচ অ্যাজ অক্সিজেন ফর ইউজ অফ অর্গানিজম। তার মানে এই নাইট্রোজেনের কম্পাউন্ডে পরিণত হতে হবে, অন্য কোনো এলিমেন্টের সঙ্গে তাকে যুক্ত হতে হবে। তো এই যে প্রসেস, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন যখন অন্য কোনো এলিমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে, তো তখনই তাকে আমরা বলছি নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে দেখো, কনভার্সন অফ দ্য মলিকুলার নাইট্রোজেন of the atmosphere into the inorganic nitrogenous compound
থ্রু দ্য এজেন্সি অফ দ্য সাম লিভিং অর্গানিজম, তো তাকেই আমরা বলবো বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে একটা প্রসেস by which molecular nitrogen in the air is converted to ammonia or related with nitrogenous compound in the soil. ওকে, কোনো জীবের দেহ, দেখো কোনো জীবের দেহের মধ্যে যখন সে ঢুকছে, একটা জীবের দেহের মধ্যে যে প্রোটিন থাকে তো সেটাই কিন্তু প্রধানত নাইট্রোজেনের বিভিন্ন কম্পাউন্ড প্রধানত সেই প্রোটিন তৈরি করে। তাহলে নাইট্রোজেন ফিক্সেশন মানে হচ্ছে অ্যামোনিয়া এবং তার বিভিন্ন কম্পাউন্ড এটাতে পরিণত হয়। দেখো 10% ন্যাচারাল ফিক্সেশন বাই দ্য ফিজিওকেমিক্যাল প্রসেস আর 90% প্রধানত বায়োলজিক্যাল মেথডেই এই নাইট্রোজেন ফিক্সেশন হয়। তাহলে নাইট্রোজেন ফিক্সেশন এক্ষেত্রে দেখো অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন যখন নাইট্রোজেনের কম্পাউন্ড হিসাবে মাটিতে আসে তো তখনই তাকে বলবো নাইট্রোজেন ফিক্সেশন। এবং এই নাইট্রোজেন ফিক্সেশন নন বায়োলজিক্যাল হতে পারে, যেমন অ্যাটমসফিয়ারিক এবং ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, আর বায়োলজিক্যাল মানে আসিম্বায়োটিক মানে ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া হতে পারে অথবা সিম্বায়োটিক। অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইজ ফিক্সড বাই দ্য প্রোক্যারিওটস। তাহলে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনে দেখো অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন প্রধানত প্রোক্যারিওটসরাই ফিক্সড করে। কিছু সয়েল ব্যাকটেরিয়া আছে যেমন অ্যাজোটোব্যাক্টার এবং ক্লস্ট্রিডিয়াম, কিছু সায়ানো ব্যাকটেরিয়া আছে যেমন নস্টক অ্যানাবিনা, আউলোসিনা এবং টাইলো এবং পলিপোথ্রিক্স, ঠিক আছে। তাহলে এগুলো সব কিন্তু নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইজ ফিক্সড বাই নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, soil bacteria এবং certain cyanobacteria and by the symbiotic bacteria Rhizonium leguminosum living in the root nodules of the legumes such as the peas and beans, ঠিক আছে। So only certain leguminous plant bacteria and some blue green algae can fix the atmospheric nitrogen। সবাই কিন্তু atmospheric নাইট্রোজেনকে ফিক্সড করতে পারে না। কিছু লেগুমিনাস প্ল্যান্টের মধ্যে বর্তমান ব্যাকটেরিয়া, কিছু লেগুমিনাস প্ল্যান্ট যেটাকে বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ব্লু গ্রিন অ্যালগি প্রধানত এই অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে ফিক্সড করতে পারে। এরপর দেখো তাহলে সিম্বায়োটিক অ্যানাইরোবিক হেটারোট্রপ বিভিন্ন ক্ষেত্রে ব্যাকটেরিয়ার এক্সাম্পল দেওয়া আছে, এখানটা না পড়লেও চলবে। তো সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সার তাহলে কাকে বলে? দেখো এই যে নাইট্রোজেন ফিক্সার এটা কিন্তু দু রকম হতে পারে, একটা ফ্রি লিভিং হতে পারে আর একটা সিম্বায়োটিক হতে পারে। তো সিম্বায়োটিক দেখো এরা লেগুমিনাস প্ল্যান্টের সঙ্গে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করতে পারে, মানে দুটো জীব যখন একে অপরের উপকার করে তো তখনই তাকে আমরা বলবো সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। তাহলে এরা লেগুমিনাস প্ল্যান্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পারে অথবা নন লেগুমিনাস প্ল্যান্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পারে। বলছে ব্যাকটেরিয়াম কল দ্য রাইজোবিয়াম লেগুমিনাসেরাম অ্যাসোসিয়েটেড উইথ দ্য রুট নডিউল অফ দ্য লেগুমিনাস প্ল্যান্ট। তাহলে রাইজোবিয়াম লেগুমিনাসেরাম যেটা সেটা প্রধানত এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে লেগুমিনাস প্ল্যান্ট আছে এবং তার যে রুট আছে এখানে নডিউল তৈরি হয়েছে, এই নডিউলের মধ্যে ব্যাকটেরিয়া থাকে এবং এরা অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করে, ঠিক আছে। সুতরাং এটা কিন্তু এক রকমের সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সার, অর্থাৎ দুটো অর্গানিজম, একটা প্ল্যান্ট এবং আর একটা ব্যাকটেরিয়া, দুজনের মধ্যে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি হচ্ছে। এবং নন লেগুমিনাস প্ল্যান্ট আছে, দেখো লেগুমিনাস প্ল্যান্ট ছাড়া কিছু নন লেগুমিনাস প্ল্যান্টও কিন্তু নাইট্রোজেন ফিক্সার হিসাবে কাজ করে। তাদের মধ্যে লিফ নডিউল তৈরি হতে পারে, যেমন সাম মেম্বার্স অফ দ্য ফ্যামিলি রুবিয়াসিয়া লাইক দ্য কোমেলিয়া অ্যান্ড দ্য প্যাভেটা। তাহলে লিফ নডিউল আমরা কোথায় দেখতে পাই? রুবিয়াসিয়া ফ্যামিলির গাছ কোমেলিয়া এবং প্যাভেটাতে। মাইক্রোরাইজাল প্ল্যান্ট আছে, দেখো ইট ইজ এ ফাঙ্গাল অ্যাসোসিয়েশন উইথ দ্য হায়ার প্ল্যান্ট পাইনাস রক্সবার্গে। তাহলে মাইক্রোরাইজাল প্ল্যান্ট পাইনাস রক্সবার্গে এও কিন্তু নাইট্রোজেন ফিক্সার হিসেবে কাজ করতে পারে। রুট নডিউলস অফ দ্য জিমনোস্পাম তো মেম্বার্স অফ সাইকাডিয়াসিয়া এবং পোডোকার্পাস, এবং রুট নডিউল অফ দ্য নন লেগুমিনাস অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে এগুলো নন লেগুমিনাস প্ল্যান্ট। আর নন লেগুমিনাস অ্যাঞ্জিওস্পার্ম দেখা যাচ্ছে মেনি অ্যাজ দ্য 14 জেনেরা আর দ্য উডি অ্যান্ড দ্য ডাইকট, ঠিক আছে। যেমন ক্যাসুয়েরিনা, অ্যালনাস, এরা কিন্তু নন লেগুমিনাস অ্যাঞ্জিওস্পার্ম। দেখো দ্য ব্যাকটেরিয়া ইন দ্য রুট নডিউল টেক আপ দ্য ফ্রি নাইট্রোজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। তাহলে রুট নডিউলের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে তারা ফ্রি নাইট্রোজেনকে গ্রহণ করে এবং কনভার্ট ইট ইনটু সলিউবল নাইট্রেট। তাহলে এই ব্যাকটেরিয়ার ক্ষমতা থাকে এই নাইট্রোজেনকে সলিউবল নাইট্রেট হিসাবে নাইট্রেটে পরিণত করা, এবং কিছু নাইট্রেট তখন সয়েলের মধ্যে চলে যায়, মাটিতে চলে যায়, অ্যান্ড ইজ অ্যাবসর্বড বাই দ্য প্ল্যান্ট হুইচ মেক দেয়ার প্রোটিন ফর্ম ইট, রাইট। তাহলে দেখো ব্যাকটেরিয়া কি করছে, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে প্রথমে নাইট্রেটে পরিণত করছে এবং এই নাইট্রেট কিন্তু জলেতে দ্রবীভূত হয়ে যায়, এবং উদ্ভিদ যখন জল শোষণ করে তার সঙ্গে সঙ্গে এই নাইট্রেটও সে কিন্তু শোষণ করে নেয়। দ্য রেস্ট ইজ ইউজড বাই ব্যাকটেরিয়া টু সিনথেসাইজ দেয়ার ওন প্রোটিন। তাহলে কিছু নাইট্রোজেন যেমন সে মাটিতে দিয়ে দিচ্ছে, আবার কিছু নাইট্রোজেনকে সে নিজস্ব প্রোটিন তৈরি করতে কাজে লাগাচ্ছে,
ঠিক আছে। তো এটাই প্রধানত বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। দ্য নডিউল ব্যাকটেরিয়া মে ফিক্স 50 থেকে 100 কেজি অফ দ্য নাইট্রোজেন পার একর পার ইয়ার, দ্য সয়েল ব্যাকটেরিয়া অ্যাবাউট 12 কেজি একর পার ইয়ার ইত্যাদি। এই অংশগুলো প্রধানত একটু জাস্ট দেখে নেবে, যেগুলো হাইলাইটেড পোর্শন আছে এটাই ভালো করে পড়বে। আর নন বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন দেখো অ্যাটমসফিয়ারিক হতে পারে এবং ইন্ডাস্ট্রিয়াল হতে পারে। অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ফিক্সেশন 10%, এক্ষেত্রে কোনো অর্গানিজম এক্ষেত্রে লাগে না। কিভাবে হচ্ছে এখানটা তোমার না পড়লেও চলবে, রাইট। এবং ইন্ডাস্ট্রিয়াল দেখো অর দ্য কেমিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন মানে হেবার বস্ক মেথডে কিভাবে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তো এইভাবেও নাইট্রোজেন ফিক্সেশন হতে পারে। এরপরে দেখো এই যে বায়োলজিক্যাল যে নাইট্রোজেন ফিক্সেশন এতক্ষণ যে কনফিউশন হচ্ছিল তোমাদের, সেই কনফিউশনটা এই জায়গাটা পড়লে কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখো বলছে এনজাইমেটিক কনভার্সন অফ দ্য গ্যাসাস নাইট্রোজেন টু দ্য অ্যামোনিয়া ইজ কল্ড দ্য নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে নাইট্রোজেনের নাইট্রোজেন কম্পাউন্ডে পরিণত হওয়ার যে প্রসেস, তো তাকেই বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। এবং নাইট্রোজেন ফিক্সেশন এই কারণের জন্যই হয় কিছু ব্যাকটেরিয়ার মধ্যে বা কিছু প্রোক্যারিওটসের মধ্যে এই এবিলিটি থাকে, কারণ তাদের মধ্যে নাইট্রোজিনেস এনজাইম থাকে। এবং বায়োলজিক্যাল যারা নাইট্রোজেন ফিক্সার আছে তাদেরকে বলে ডাই অ্যাজোট্রফ। যারা নাইট্রোজেন ফিক্সেশন করে তাদেরকে আমরা বলবো কি ডাই অ্যাজোট্রফ। এই ডাই অ্যাজোট্রফ ফ্রি লিভিং হতে পারে, মানে কোনো অর্গানিজমসের সঙ্গে এরা প্রধানত কম্বাইন্ড থাকে না। এবং এই ফ্রি লিভিং আবার দুই রকমের হতে পারে, এয়ারোবিক এবং অ্যানাইরোবিক। মানে অক্সিজেনের সাহায্যে যখন অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে যখন সয়েলের মধ্যে তারা নিয়ে চলে আসছে, তো তারাই হচ্ছে এয়ারোবিক ফ্রি লিভিং স্বাধীনজীবী। স্বাধীনজীবী কারা? অ্যাজোটোব্যাক্টার আছে, বেইজিরিঙ্কিয়া আছে, ব্লু গ্রিন অ্যালগি আছে, অসিলেটরিয়া আছে, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় এক্সাম্পল। আর অ্যানাইরোবিক হচ্ছে ব্যাসিলাস এবং রোডোস্পাইরিলাম। আর সিম্বায়োটিক দেখো উইথ রুট নডিউল ফরমেশন। রুট দেখো নডিউল ফরমেশন কারা করতে পারে? রুটের সঙ্গে নডিউল ফরমেশন করে দেখো ইন লেগুমিনাস প্ল্যান্ট, মানে লেগুমিনাস উদ্ভিদে প্রধানত এই রুট নডিউল দেখা যায়। এবং তাদের নডিউলের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে তার নাম হচ্ছে রাইজোবিয়াম, ঠিক আছে। তো রাইজোবিয়াম কিন্তু নাইট্রোজেন ফিক্সার হিসেবে কাজ করে, প্ল্যান্টস কিন্তু নয়। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সার হিসেবে কাজ করবে। কেন? কারণ তাদের মধ্যে নাইট্রোজিনেস এনজাইম থাকে। এবং যে প্ল্যান্টসের সঙ্গে তারা অ্যাসোসিয়েটেড হয়, যেমন বিনস আছে, আলফা আলফা আছে, পি আছে, ক্লোভার বিনস আছে ইত্যাদি। আবার দেখো নন লেগুমিনাস প্ল্যান্ট এর মধ্যে দেখো অ্যালনাস আছে, ক্যাসুয়ারিনা আছে এবং মাইরিকা আছে। তাহলে তার মধ্যে কোন ব্যাকটেরিয়া থাকবে? ফ্র্যাঙ্কিয়া থাকবে। স্টেম নডিউল দেখো কোন প্ল্যান্টের মধ্যে স্টেম নডিউল দেখা যায়? সিসবানিয়া। এবং কোন ব্যাকটেরিয়া থাকে তাদের স্টেম নডিউলে? অ্যাজোরাইজোবিয়াম। এরা নাইট্রোজেন ফিক্সার হিসাবে কাজ করে। আবার কখনো কখনো কোনো রকম নডিউল তৈরি হয় না, যেমন কোরালয়েড রুট অফ দ্য সাইকাস। তো কোরালয়েড রুট অফ সাইকাসের মধ্যে কে থাকবে? নস্টক এবং অ্যানাবিনা। এরা কিন্তু ব্লু গ্রিন অ্যালগি। এবং থ্যালাস অফ অ্যান্থোসেরাস, ঠিক আছে, থ্যালাস অফ অ্যান্থোসেরাসে কে থাকবে? নস্টক মানে ব্রায়োফাইটা। লিফ অফ দ্য অ্যাজোলা, অ্যাজোলার মধ্যে কে থাকে? অ্যানাবিনা, ঠিক আছে। তাহলে অ্যানাবিনা অ্যাজোলা সমন্বয় একটা হয়। সুতরাং দেখো এই জায়গাতে ভালো করে আবার দেখে নাও, যদি আগের পোর্শনটা তোমাদের যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে এখানটা পড়বে সিম্পলিফাইড, যেটা বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। গ্যাসাস নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করার যে প্রসেস, তো তাকেই আমরা বলবো বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। এবং এই বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন দুইভাবে হতে পারে, একটা ফ্রি লিভিং এবং একটা সিম্বায়োটিক। ফ্রি লিভিং আবার দুই রকম হয়, এয়ারোবিক এবং অ্যানাইরোবিক। আর সিম্বায়োটিক আবার বিভিন্ন রকম হয়, দেখো নডিউল ফরমেশনের মধ্য দিয়ে হতে পারে অথবা উইদাউট নডিউল ফরমেশনের মধ্য দিয়ে হতে পারে। তো এই যে পেজ আছে, দিস পেজ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট। তাহলে নাইট্রোজেন সাইকেলের প্রথম যে স্টেপ আছে, যেটাকে আমরা বলছিলাম যে নাইট্রোজেন ফিক্সেশন, তো সেই নাইট্রোজেন ফিক্সেশনটা আমরা দেখে নিলাম। এরপরে দেখো এরপরে বাকি স্টেপগুলো আমরা দেখব। বলছে প্রসেস ইনভলভড ইন দ্য নাইট্রোজেন সাইকেল। তো নাইট্রোজেন সাইকেল প্রধানত 6টা স্টেপে হয় এবং 4 রকমের ব্যাকটেরিয়া কাজ করে। তো প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে নাইট্রেট অ্যাসিমিলেশন। এখান থেকে শুরু করো, ঠিক আছে। দেখো আমরা সবাই জানি যে মাটিতে কি থাকে? নাইট্রেট আয়ন থাকে। এবং সেই নাইট্রেট আয়ন দেখো প্ল্যান্ট অ্যাবসর্ব দ্য নাইট্রেট আয়ন অ্যান্ড ফর্ম দ্য ভেজিটেবল প্রোটিনস ফ্রম দিস, অ্যান্ড দিস প্রসেস ইজ কল্ড অ্যাজ নাইট্রেট অ্যাসিমিলেশন। তাহলে উদ্ভিদ কোনো একটা জায়গাতে হয়তো প্ল্যান্ট আছে এবং সে মাটির নাইট্রেটকে সে অ্যাবসর্ব করে নিচ্ছে, একেই আমরা বলবো নাইট্রেট অ্যাসিমিলেশন। প্ল্যান্ট ক্যান অলসো ইউজ অ্যামোনিয়াম আয়ন। তাহলে শুধু নাইট্রেট নয়, অ্যামোনিয়াম আয়নকেও সে কিন্তু প্রোটিন তৈরি করার কাজে ইউজ করতে পারে। তো এই ঘটনাকে আমরা বলবো নাইট্রেট অ্যাসিমিলেশন। দেখো দ্য প্ল্যান্টস মে বি ইটেন বাই হার্বিভোরাস অ্যানিমাল। বিভিন্ন তৃণভোজী প্রাণী সেই প্ল্যান্টকে খেতে পারে
এবং হুইচ কনভার্ট দ্য প্ল্যান্টস প্রোটিন টু দ্য অ্যানিম্যাল প্রোটিন, ঠিক আছে। এরপরে এই হার্বিভোরাস অ্যানিম্যালকে কার্নিভোরাস অ্যানিম্যাল খায় ইত্যাদি, এরকমভাবে ফুড চেনের মধ্য দিয়ে নাইট্রোজেন ট্রান্সফার হয়। তাহলে মাটিতে যে অ্যামোনিয়াম এবং নাইট্রেট আছে, আর একবার দেখে নাও, মাটিতে যে অ্যামোনিয়াম এবং নাইট্রেট আছে, প্ল্যান্ট এটাকে অ্যাবসর্ব করবে হার্বিভোরাস অ্যানিমালস থেকে, সেটা কার্নিভোরাস অ্যানিমালসে যাবে। এবং অ্যামোনিফিকেশন, দেখো অ্যামোনিফিকেশন তাহলে আমরা কাকে বলবো? এই যে অর্গানিজম যে জীবটা ছিল সেটা এবার মারা গেল বা তার কোনো এক্সক্রেটরি মেটেরিয়াল সে মাটিতে দিল। দেখো এনিম্যালস এক্সক্রিট দ্য নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়াল অ্যাজ দ্য অ্যামোনিয়া, ইউরিয়া আর ইউরিক অ্যাসিড, এবং এই অ্যামোনিয়া মে বি এসকেপ টু দ্য অ্যাটমসফিয়ার অর মে বি রিটেইনড ইন দ্য সয়েল। তাহলে এই যে অ্যামোনিয়া যেটা, সেটা অ্যাটমসফিয়ারে চলে যেতে পারে কিন্তু তার অ্যামাউন্টটা খুব কম, অথবা সেটা মাটিতে থেকে যেতে পারে। এরপরে পিউট্রিফাইং ব্যাকটেরিয়া কি কাজ করছে দেখো, ইউরিয়া অ্যান্ড দ্য ইউরিক অ্যাসিড আর কনভার্টেড টু দ্য অ্যামোনিয়াম কম্পাউন্ড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বাই পিউট্রিফাইং ব্যাকটেরিয়া লাইক জেনাস ব্যাসিলাস। তাহলে আগের ক্লাসেই আমরা দেখেছিলাম পিউট্রিফাইং ব্যাকটেরিয়া কারা, তারা প্রধানত অ্যানাইরোবিক ট্রান্সফরমেশন ঘটায় প্রোটিনের, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিডের অ্যানাইরোবিক ব্রেকডাউন ঘটাচ্ছে। তাহলে পিউট্রিফাইং ব্যাকটেরিয়াকে যেমন ব্যাসিলাস সাবটাইলিস আছে, ব্যাসিলাস মেসেন্টারিয়াস আছে, ব্যাসিলাস রেমোসাস আছে, ব্যাসিলাস ভালগারিস আছে এবং কিছু ফাঞ্জি আছে। The putrefying bacteria and the fungi are found in the soil and in the mud at the bottom of the water bodies. They also decompose the nitrogenous compound of the dead animals and the plants and into ammonium compound, ঠিক আছে। তো এই প্রসেসকেই আমরা বলবো অ্যামোনিফিকেশন। তাহলে দেখো কোনো অ্যানিম্যাল এক্সক্রেটা মানে অ্যামোনিয়া, তার সঙ্গে সঙ্গে ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তো এই অ্যামোনিয়া প্রধানত অ্যাটমসফিয়ারে এটা এসকেপ করতে পারে, অথবা এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড বিভিন্ন পিউট্রিফাইং ব্যাকটেরিয়া এবং ফাঞ্জি এই ইউরিয়া, ইউরিক অ্যাসিডকে অ্যামোনিয়াম কম্পাউন্ডে পরিণত করছে। তো এই যে অ্যামোনিয়াম কম্পাউন্ডে যে পরিণত করছে মাটিতে, তো এই প্রসেসকেই আমরা বলবো অ্যামোনিফিকেশন। সুতরাং অ্যামোনিফিকেশন কারা ঘটায় একটুখানি দেখে নাও। অ্যামোনিফিকেশন বিভিন্ন পিউট্রিফাইং ব্যাকটেরিয়া ঘটায়। এই যে অংশটা আছে ব্যাসিলাস সাবটাইলিস, ব্যাসিলাস মেসেন্টারিয়াস, ব্যাসিলাস রেমোসাস, ব্যাসিলাস ভালগারিস, এরা সবাই পিউট্রিফাইং ব্যাকটেরিয়া বা এরা সবাই অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। এরপরে দেখো নাইট্রিফিকেশন, এই যে অ্যামোনিয়া, যে অ্যামোনিয়াম কম্পাউন্ড এলো সেটা প্রথমে নাইট্রাইট এবং তারপরে নাইট্রেটে পরিণত হয়। বলছে অ্যামোনিয়াম কম্পাউন্ড ফর্মড বাই পিউট্রিফাইং ব্যাকটেরিয়া অ্যান্ড দ্য ফাঞ্জি আর অক্সিডাইজড ইনটু দ্য সলিউবল নাইট্রাইট, প্রথমে সলিউবল নাইট্রাইটে পরিণত হয়। তাহলে এই জায়গাতে কে কাজ করবে? নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস এবং নাইট্রোস্পিরা এবং নাইট্রোসোগ্লোলিয়া, ঠিক আছে। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেয় এখান থেকে। আর রেসপন্সিবল ফর কনভার্সন অফ অ্যামোনিয়া ইন্টু নাইট্রাইট, সেই জন্য এদেরকে আমরা বলবো নাইট্রাইট ব্যাকটেরিয়া। এবং ফাঞ্জি যেমন পেনিসিলিয়ামও নাইট্রাইট ব্যাকটেরিয়ার মতো কাজ করে। এরপরে নাইট্রাইট কি হবে? আবার অক্সিডাইজড হবে। কিসে অক্সিডাইজড হবে? সেটা নাইট্রেটে অক্সিডাইজড হবে। তো তখনই তাদেরকে আমরা বলবো নাইট্রেট ব্যাকটেরিয়া। এক্সাম্পলকে নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোসিস্টিস। প্রত্যেকটা প্রসেস কিন্তু আমি স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ছবির সাহায্যে লিখেছি। দেখো অ্যামোনিয়াম কম্পাউন্ড নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া নাইট্রাইটে পরিণত করে এবং নাইট্রোব্যাক্টার এটাকে নাইট্রেটে পরিণত করে। তো এই যে প্রসেস, যে নাইট্রেট ফর্মেশনের এই যে টোটাল প্রসেস, তো তাকেই আমরা বলবো নাইট্রিফিকেশন। এবং এই দু ধরনের ব্যাকটেরিয়াকে আমরা বলবো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। সো নাইট্রেট সো ফর্মড আর অ্যাডেড টু দ্য সয়েল অ্যান্ড দ্য ওয়াটার অ্যান্ড দাস কমপ্লিটিং দ্য সাইকেল। এরপরে এই নাইট্রেটকে এবার প্ল্যান্টস আর অ্যানিমালস নিয়ে নেবে, যেটা বলছিলাম। দেখো এই যে নাইট্রেট আছে, এই নাইট্রেটকে তাহলে কে নিয়ে নিচ্ছে? প্ল্যান্ট আর অ্যানিমালস নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তাহলে এরকম প্রসেসেই প্রধানত নাইট্রিফিকেশন প্রসেস জেনারেলি সম্পন্ন হয়। এরপর দেখো ডিনাইট্রিফিকেশন, কিছু অ্যামোনিয়াম কম্পাউন্ড আছে যেমন নাইট্রেট এবং নাইট্রাইট, এরা আবার অ্যাটমসফিয়ারে ফিরে যায়। দেখো নাইট্রেট এবং নাইট্রাইট এরপরে নাইট্রোজেন হিসাবে তারা কিন্তু অ্যাটমসফিয়ারে আবার ফিরে যায়। এবং এই যে প্রসেস, তো তাকেই বলা হয় ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন প্রধানত অ্যানাইরোবিক কন্ডিশনে ঘটে। এবং ডিনাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া আছে, যেমন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে সিউডোমোনাস, তার সঙ্গে সঙ্গে থায়োব্যাসিলাস, মাইক্রোকক্কাস, সো দে আর ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এর সাথে সাথে আমরা দেখলাম যে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন কাকে বলে এবং তার সঙ্গে সঙ্গে টোটাল নাইট্রোজেন ফিক্সেশনের বিভিন্ন প্রসেস আমরা দেখলাম, রাইট। তাহলে তোমরা যখন পড়বে, আচ্ছা এই জায়গাটা তাহলে আর একবার বলে দিই সিম্পলি, যে জায়গাটা মেনলি তোমাদেরকে ফোকাস করতে হবে, একটু ছকটা থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, মানে ছবিটা থেকে, তাহলে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। একটু দেখে নাও। দেখো অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন প্রথমেই
অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে বা নাইট্রোজেনের বিভিন্ন কম্পাউন্ডে পরিণত হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়ার সাহায্যে, তো তাকেই আমরা বলবো নাইট্রোজেন ফিক্সেশন বা বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে নাইট্রোজেন ফিক্সেশনের মধ্য দিয়ে মাটিতে প্রধানত নাইট্রোজেন চলে এলো। এরপরে কি হচ্ছে, এই নাইট্রোজেনের কম্পাউন্ড প্ল্যান্টস প্রধানত অ্যাবসর্ব করে এবং বিভিন্ন ফুড চেনের মধ্য দিয়ে এনিম্যাল বডিতে চলে যায় এবং সেই প্ল্যান্টস আর এনিম্যালসের যখন মৃত্যু ঘটে তখন সেখান থেকে অ্যামোনিয়া তৈরি হয়। ঠিক আছে, এবং এই যে মৃতদেহ থেকে এই যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তো এই ঘটনাকে আমরা বলবো অ্যামোনিফিকেশন। এই জায়গাতে বিভিন্ন পিউট্রিফাইং ব্যাকটেরিয়া কাজ করে। এরপরে এই অ্যামোনিয়া নাইট্রেটে পরিণত হয়, নাইট্রেটে পরিণত হওয়ার আগে সেটা নাইট্রাইটে পরিণত হয়। তাহলে অ্যামোনিয়া এই যে নাইট্রাইট এবং নাইট্রেটে পরিণত হচ্ছে দুটো স্টেপে, তো এই দুটো স্টেপকেই আমরা বলবো নাইট্রিফিকেশন প্রসেস। তো প্রথমেই নাইট্রিফিকেশন ঘটবে, মানে নাইট্রাইটে পরিণত হবে অ্যামোনিয়া, যে ব্যাকটেরিয়ার সাহায্যে, তার নাম নাইট্রোসোমোনাস। আবার নাইট্রাইট পরিণত হবে নাইট্রেটে, যে ব্যাকটেরিয়ার সাহায্যে হবে, তো তার নাম হচ্ছে নাইট্রোব্যাক্টার। এবং এই যে সয়েল নাইট্রেট যেটা তৈরি হলে এটা আবার প্ল্যান্টস অ্যাবসর্ব করবে। সুতরাং বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের মধ্য দিয়ে যে নাইট্রোজেন যেটা মাটিতে আবদ্ধ হয়েছে সেটাও যেমন প্ল্যান্ট যেমন অ্যাবসর্ব করবে। সুতরাং দেখো, নাইট্রোজেন ফিক্সিং বিভিন্ন মাইক্রো অর্গানিজম এবং এরা প্রধানত প্ল্যান্টসের সঙ্গে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে। এরা কি করে, প্ল্যান্টস কিন্তু নাইট্রোজেনকে ফিক্সড করতে পারে না মাটিতে, তাহলে এই ব্যাকটেরিয়াগুলো, মাইক্রো অর্গানিজমগুলো অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে মাটিতে ফিক্সড করছে কি ফর্মে, অ্যামোনি এবং নাইট্রেট ফর্মে। এটা একটা রুট হয়ে গেল। ঠিক আছে, অথবা ফ্রি লিভিং বিভিন্ন ব্যাকটেরিয়া প্রধানত নাইট্রোজেনকে ফিক্সড করে, এটা একটা প্রসেস হয়ে গেল। এই প্রসেসে তাহলে প্ল্যান্টস এই নাইট্রোজেনকে পেল, এর সাথে সাথে প্ল্যান্টসের ডেড বডি থেকে অ্যামোনিয়া প্রধানত রিলিজড হয়। তো এই যে ডেড বডি থেকে অ্যামোনিয়া রিলিজড হওয়ার যে প্রসেস, তো তাকে বলা হয় অ্যামোনিফিকেশন। তাহলে ডেড বডি বা এক্সক্রেটর থেকে অ্যামোনিয়া তৈরি হওয়ার যে প্রসেস তাকে বলবে অ্যামোনিফিকেশন। এরপরে অ্যামোনিফিকেশন নাইট্রেটে পরিণত হয়, তো তাকে বলা হয় নাইট্রিফিকেশন। এরপরে এই নাইট্রেট দুইভাবে দুটো ঘটনা ঘটতে পারে তার। এক নম্বর হচ্ছে প্ল্যান্টস এটাকে ইউটিলাইজ করতে পারে, অথবা ডিনাইট্রিফিকেশন প্রসেসে এই নাইট্রেট অ্যাটমসফিয়ারে চলে যেতে পারে। রাইট, তো এই হচ্ছে নাইট্রোজেন সাইকেলের টোটাল প্রসেস। এই জায়গাটা যেমন পড়বে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো, প্রত্যেকটা স্টেপে বিভিন্ন ব্যাকটেরিয়ার নাম পড়তে হবে। এবং আমি যে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের যে ছকটা তোমাদেরকে দেখালাম, এই ছকে যে সমস্ত এক্সাম্পলগুলো দেওয়া আছে এই এক্সাম্পলগুলো পড়বে এবং মেনলি পরীক্ষাতে এই এক্সাম্পলগুলো থেকেই প্রশ্ন দেওয়া হয়। রাইট, তো আশা করি নাইট্রোজেন সাইকেল তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এর পরের দিন আমি আলোচনা করব কিভাবে রুট নডিউল তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে এই রুট নডিউলের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া প্রধানত তারা থাকে, তারা কিভাবে নাইট্রোজেনকে ফিক্সড করতে পারে। এর পরের দিন আমি সেটা নিয়ে আলোচনা করব। এবং মনে রাখবে, বোটানির যে সিলেবাস আছে, এই বোটানির সিলেবাসে নাইট্রোজেন সাইকেল কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাইট্রোজেন সাইকেলে যেটা বলছিলাম যে বিভিন্ন ব্যাকটেরিয়ার যেমন ছবি দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে রুট নডিউল তৈরি হচ্ছে, রুট নডিউলের প্রসেস কি এবং সেই রুট নডিউলের মধ্যে কিভাবে ব্যাকটেরিয়ারা অবস্থান করছে, এটাই মেনলি বুঝতে হবে। মনে রাখবে, তোমরা কিন্তু বোটানি পড়ছো, সুতরাং বোটানিতে নাইট্রোজেন সাইকেলে কিন্তু এক্সপার্ট হতে হবে অবশ্যই। এই নাইট্রোজেন সাইকেল থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই দেওয়া হয়। আজকে তাহলে এই পর্যন্তই। পরের দিন আমরা রুট নডিউল সম্পর্কে আলোচনা করব। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।